আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি আমার একটা অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। তা হলো, তোমাদের যাদের বাচ্চা আছে বাসায়, তোমরা চেষ্টা করবে অন্তত মাসে একবার হলেও তাদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, বাইরে ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া। কারণ হচ্ছে শিশুদের মানসিক বিকাশ কিন্তু ঘটে আনন্দের মাধ্যমে, তাই চেষ্টা করবা ওদেরকে সবাই আনন্দ দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এ কথাটাও মাথায় রাখতে হবে, কারণ বাচ্চাদের সবসময় সচ্ছলতার মধ্যে রাখলে ওরা জীবন সংগ্রামী হয় না। মাঝে মাঝে ওদেরকে জীবনের শিক্ষা দেওয়ার জন্য অর্থনৈতিক ক্রাইসিস বোঝাতে হবে, দারিদ্রতা বোঝাতে হবে, অভাব বোঝাতে হবে। বায়না করলে সবসময় সবকিছু দেওয়া যাবে না, তাহলে ওরা কষ্ট কি জিনিস সেটা বুঝবে না। জীবনের সাথে যুদ্ধ করে পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করার জন্য যা করতে হয় সেই পদক্ষেপগুলো নিতে শিখবে না। এই জন্য ছোটবেলা থেকে ওদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা দেওয়া উচিত। বাহিরে খাওয়াটা যেমন অভিজ্ঞতা, বাহিরে ঘোরাটা যেমন অভিজ্ঞতা, ওই রকম না পাওয়ার কষ্ট বা ক্রাইসিস, দারিদ্রতা সবকিছু শিক্ষা দেওয়া উচিত। বাচ্চারা কিন্তু অবুঝ, ওরা কিন্তু আসলে অনেক সময় বাস্তবতা বোঝে না। ইমোশনটা ওদের মধ্যে বেশি। যখন মা বাবা ওদের চাইতেই অনেক কিছু দিয়ে ফেলে, তখন শুধু ওদের মনের মধ্যে একটা আগ্রহই জাগে, আমি যা চাই আমি তো তা পাই, অবশ্যই আমি চাবো। ওর চাওয়ার পরিসীমাটা বেড়ে যায়। যেমন আমার মেয়ে কিন্তু বেশ অনেক দিন ধরে পিৎজা খেতে চেয়েছে, অনেক দিন ধরে, প্রায় 3-4 মাস। আমি কিন্তু ওকে সবসময় পেন্ডিং এ রেখেছিলাম। আমি মনে মনে প্ল্যান করেছিলাম এমন একটা কিছু কন্ডিশন দিব, যে কন্ডিশনটা ওর জন্য ভালো, সেই কন্ডিশনটা মানার এগেনস্টে আমি ওকে পিৎজা খাওয়ার একটা প্রপোজাল দেব। যেমন ওর মাথার মধ্যে অনেক চুল ছিল, যেটা ওর পড়াশোনা বা জীবন চলার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। চুলের পিছনে সময় দিতে হয়, পড়াশোনার ক্ষতি হয়, সবকিছু মিলে আমি চিন্তা করছিলাম যে ওর চুলগুলা কাটানো দরকার, কারণ অনেক গরম। তো ভাবছিলাম যেহেতু পিৎজা খেতে পছন্দ করে, তখন একটা কন্ডিশন দিয়ে দিলাম যে তুমি যদি চুল কাটো তাহলে আমি তোমাকে পিৎজা খাওয়াবো। তো সে রাজি হয়ে গেল, ঠিক আছে। সে পিৎজা খুব পছন্দ করে। ফাইনালি আজকে তাকে নিয়ে আমি পিৎজার শপে এসেছি, একটা ভালো রেস্টুরেন্টের নাম হচ্ছে কাঁচামরিচ। এটা আমাদের পাত্রাইল বাজারে। তো তার চুল কাটার পরে, যখন চুল কাটা শেষ হয়েছে, তারপরে আমরা সেই রেস্টুরেন্টে এসেছি এবং কি ফাইনালি তার জন্য পিৎজা অর্ডার করা হয়েছে। কাঁচামরিচ ফাস্টফুড অ্যান্ড চাইনিজ, এটা হচ্ছে পাত্রাইল বাজারে অবস্থিত। এখানে কিন্তু স্কুলের বিভিন্ন প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর হচ্ছে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি, বিভিন্ন ক্লায়েন্টদের যদি মিটিং থাকা হয়, সেগুলো কিন্তু এখানে বুকিং দেওয়ার একটা ফ্যাসিলিটি আছে। এখানে বিভিন্ন ধরনের চাইনিজ ফুড থেকে বাঙালি বেশ কিছু খাবার, চা, কফি, বিভিন্ন ধরনের বেভারেজ আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। আর এখানে অর্ডার দেওয়ার পরে তারা ইনটেক ভাবে তৈরি করে দেয়। খাবার দাবার খুবই স্বাস্থ্যসম্মত ভাবে পরিবেশন করা হয়। আর দেখুন, এখানে স্টেজটা কিন্তু বেশ ভালো, একটা স্টিকার দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। উপরে ঝাড় বা বিভিন্ন ফুল গাছ, তারপর হচ্ছে কার্পেট, সবকিছু মিলে শীতাতপ নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা আছে। সবকিছু মিলে আমার কাছে ভালোই লেগেছে। আমাদের গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট বা ফাস্টফুড ছিল না আগে, এখন হয়েছে, যার জন্য আমরা আসতে পেরেছি। দেখুন বন্ধুরা, বাচ্চারা কিন্তু এখানে ভালোই মনোরম পরিবেশের মধ্যে খোলামেলা আনন্দ উপভোগ করছে। ওদের জন্যই কিন্তু আসলে আমাদের আজকের এই যাত্রাটা আর কি অনেকটা সাকসেস, কারণ ওদের আনন্দের জন্য আমরা এসেছিলাম, ওদের বিনোদনের জন্য। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা যারা এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।